গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি রীতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। আজ অনেকটা সকালবেলায় ঘুম থেকে উঠেছিলাম। ঘুম থেকে উঠে বাড়ির যা কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়েছিলাম। তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি, আর এখানে আমার বিছানার চাদরটাও পাল্টে নিচ্ছিলাম। আর এই যে সুন্দর বেড কভারটা দেখছো, এটা আজ থেকে ঠিক 1 বছর আগে আমার বিয়েতে বৌভাতের দিন আমি গিফট পেয়েছিলাম। কে দিয়েছিল আমার ঠিক জানা নেই। যাই হোক, বেড কভারটা খুব সুন্দর। এতদিন তো তোলাই ছিল, হঠাৎ আলমারি গোছাতে গিয়ে চোখে পড়লো, তাই ভাবলাম এই নতুন বেড কভারটাই পাতা যাক। কিন্তু ওদিকে আমার হাজব্যান্ড বলছে এমনিতেই এত গরম, তার উপরে এই নতুন বেড কভার পাচ্ছ, এই গরমে শোয়া যাবে তো? তখন আমি বললাম যে তাহলে কি তুলে দেব? তারপর আবার ও বলল যে বার করেইছো যখন তুলতে হবে না, পেতেই দাও। সেই মতো বিছানার চাদরটাও আমি পেতে দিলাম, তারপর বালিশের কভারগুলো চেঞ্জ করে নিলাম। আর আজকে অনেক জামা কাপড়ও কেচে দিয়েছি। আমাদের বাড়িতে এখন জামা কাপড় শুকোতে দেওয়ার খুব অসুবিধা, যেহেতু আমাদের সামনে নতুন বাড়ি তৈরি হচ্ছে, তাই সে দড়িগুলো সব খুলে দেওয়া হয়েছে। তাই এগুলো আজকে আর কাচবো না, এই চাদরগুলো রেখে দেব, এগুলো কাল কাচবো। কারণ সকালবেলা আমার অনেকগুলো জামা কাপড় আমি কেচে দিয়েছি, আবার অনেকগুলো ভিজোতে দেওয়াও আছে। সকাল থেকে তো আমি এখনও কিছু খাইনি, তাই এবার কিছু খেয়ে নেব। এই গরমে তেমন কিছুই খেতে ইচ্ছে করে না। আগের দিন রাত্রেবেলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, সেটা দিয়েই মুড়ি খাবো ভাবছি। সেই মতো মুড়ি, ছোলা, ঝুরি ভাজা মেখে নিয়েছি, ওটাই সকালে খেয়ে নিয়েছিলাম।